চল এখান থেকে। কিরে তোমরা সবাই কেমন আছো? এই তো ভালো। তোমার কি অবস্থা? এই তো ভালো। তারপর দিনকাল কেমন যাচ্ছে তোর? ইনকা এই তো যাচ্ছে। তোর কি অবস্থা? আমার আর দিনকাল যাচ্ছে কোনো রকমে। কেন রে, তোর আবার কি হলো? দেখ সবেমাত্র কলেজে উঠলাম, ভাবছিলাম নতুন বন্ধুদের সাথে পরিচিত হব, আড্ডা দিব, তা না কোথা থেকে চলে এলো, সে সব প্ল্যান মাটি করে দিল। ঠিকই বলছিস। ওসব কথা ভাবলে তো আর হবে না। চল ওই দিকটা ঘুরে আসি। আচ্ছা চল যাই, ঘুরে এসি। ভাইয়া সকাল থেকে আজকে কিছু খাইনি, 20 টাকা দেন কিছু খাবো। কি বললি? তোকে 20 টাকা দেবো? তুই জানিস 20 টাকা হলে আমার 2টা সিগারেট হয়, আর তুই বলছিস তোকে এমনি এমনি 20 টাকা দেবো? আচ্ছা ঠিক আছে, তোকে 20 টাকা দেবো, তবে আমার একটা কাজ করে দিতে হবে, আমার একটা পা টিপে দিতে হবে। দে দে রে দে, বড় ভাইয়ের পার্টি বি দে তাড়াতাড়ি। আচ্ছা ভাই দিচ্ছি। দেখ দোষ, ছেলেটার সাথে কি করছে আর ওরা। চল তো গিয়ে দেখি। দেন ভাই দেন, আমার 20 টাকা দেন ভাই, আমি কিছু খাবো। 20 টাকা? চল এখান থেকে। কি করলেন ভাই এটা? যা করছি ভালোই করছি, তোদের কি সমস্যা? ভাই আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় আপনার ভিতরে যদি সামান্যটুকু মানবিক মূল্যবোধ থাকতো, আপনি এই কাজটি কখনোই করতে পারতেন না। আপনি তো বুঝবেন না ক্ষুধার যন্ত্রণা কাকে বলে, কারণ আপনার বাবার অনেক টাকা, বিলাসবহুল জীবন আপনার, অন্যের ক্ষুধার কষ্ট বোঝার মতো ক্ষমতা আপনার। ক্ষুধার কি জ্বালা আপনি কি বুঝবেন? ওরা বোঝে, আমরা বুঝি, আপনি তো বুঝবেন না। আপনার বাবার লাখ লাখ টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, তাই বলে আপনি এরকম করতে পারেন না। মনে রাখবেন এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, হয়তো বা এই দিনটি আপনার কাছে ফিরে যেতে পারে, তখন বুঝবেন ক্ষুধার যন্ত্রণা কাকে বলে। পারলেই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। চলো আমি তোমাকে খাওয়াচ্ছি। একটা বিস্কুট দেন তো।